কই গো গিন্নি, রান্না হলো? রাজসভায় যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে হয়? সবই মাছটা ভেজেছি, এখনো ঝোলও হয়নি। আরে মাছের ঝোল পরে হবে, দুটো ভাত তো হবে। না গো না, ভাত এখনো হয়নি, সবে চাল ধুয়ে রেখেছি। মাছটা রেঁধে ভাত বসাবো। হ্যাঁ মানে এত বেলা হতে চললো, এখনো ভাত হয়নি? এদিকে আজ মহারাজ আমার সাথে সারা মাসের হিসাব নিকাশ নিয়ে বসবেন। ধুর ধুর। আরে বাবা, একটু সবুর করো, এক্ষুনি ভাত হয়ে যাবে। তুমি খাও তোমার মাছ ভাত, আমি চললাম। আজ হিসেব না মেলাতে পারলে মহারাজ আমার পিন্ডি চটকে দেবে। ওই দেখো, খালি মুখে চলে গেল, কে কার কথা শোনে। এদিকে এ মাসে যে 100 মোহর সরিয়েছি, সেটার হিসেব কিভাবে মেলাবো? হ্যাঁ দূর দূর, কিচ্ছু মাথায় আসছে না। দাদু, আমরা লাটাই ধরছি, তুমি চড়াই দাও। দাদু, আরো দূরে গিয়ে চড়াই দাও, আর একটু দূরে। দেখ দেখ, এতটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর একটু বাঁ দিকে সরে যাও না, আর ওদিকে হাওয়া আছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার চড়াই দাও। এই নে ঘোড়া লাটাই, ওরা ঘুড়ি। হ্যাঁ হ্যাঁ, আমায় ঠেলে ফেলে দিয়ে এখন দাঁত বের করা হচ্ছে। এমন কষিয়ে চট দেবো না, 32টা দাঁত খুলে চলে আসবে। মন্ত্রী মশাই, গুলটের এখনো 32টা দাঁতই হয়নি, তো ফেলবেন কি করে? বাবা, এই ছোট ছোট ছানাপোনাদের জন্য তোমাকে অত সাফাই গাইতে হবে না। গোপালের শখ কত, রাজসভায় না গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। বুড়ো বয়সে বাচ্চা হওয়ার ইচ্ছে। বেশি কথা বলবেন না তো, আপনি তো তাও পারেন না। আপনার কাজের মধ্যে কাজ শুধু লোকের পিছনে লাগা। হ্যাঁ, অকর্মের ঠেকি এক শুটকো মন্ত্রী। কি সকাল সকাল এত বড় অপমান! কৃষ্ণনগরের মন্ত্রীকে এই ছোট ছোট ছেলে মেয়ের সামনে অপমান! নাও এবার দেখো মজা। ও দাদু, আমাদের ঘুড়ির সুতো কেটে দিল। এটা কিন্তু খুব খারাপ করলেন মন্ত্রী মশাই। খারাপের কি আর দেখলে তুমি? এটা তো সবে শুরু। আমাকে অপমান করার যোগ্য জবাব তুমি রাজসভাতেই পাবে। এই রাস্তার সামনে থেকে সর। এবার মহারাজের কাছে জমিয়ে গোপালের নামে নালিশটা করতে হবে। হিসাব নিকাশের প্রসঙ্গটাই ঘেঁটে ঘ করে দেব। মহারাজ, গোপালের বারবারন্ত দিনের পর দিন বেড়েই চলেছে। কেন কেন, তোমার আবার কোন পাকা ধানে মই দিল? মন্ত্রী মশাই ধান চাষ করলে তো গোপাল পাকা ধানে মই দেবে। মন্ত্রী বুনো ওল হলে গোপাল বাঘা তেঁতুল। দেখেছেন মহারাজ, গোপাল আমায় সারা জীবন এত অপমান করেছে, আজ সভাসদেরাও আমাকে ছোট করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোপাল তোমায় আজকে কি বলেছে সেটা তো বলো, তারপর না হয় আমি বিচার বিবেচনা করছি। মহারাজ, কি করেনি সেটা বলুন। ওই বাচ্চা উচ্চিংড়ে গোপালের নাতি গুলটে আমায় ঠেলে ফেলে দিয়েছে। কি ব্যথা! তারপর গোপাল ও ওর ছোট ছোট নাতি নাতনিদের সামনে বলেছে আমি শুটকো, আমি নাকি ঘুড়ি ওড়াতেও পারি না। আহারে, লজ্জায় মন্ত্রীমশাইয়ের নাক কান কাটা যাচ্ছে। তোমরা একটু থামবে? কিন্তু গোপালই তো এখনো রাজসভায় এলো না। আসেনি তো কি হয়েছে মহারাজ? প্রহরীকে পাঠিয়ে তুলে নিয়ে আসুন। ও বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে, আমি আজ এর বিচার চাই। গুলটের ঠেলায় মন্ত্রীমশাই খেয়েছে মাটিতে আছাড়। গোপালকে চটপট তুলে আনুন, তারপরে হবে বিচার। প্রহরী! বলুন মহারাজ। গোপালকে যেখান থেকে পারো রাজসভায় তুলে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আরে গুলটে, কাট কাট, পেট কাটির পেটটা কেটে দে। ও দাদু, ঘুড়িটা সরে যাচ্ছে তো।
দে আমায় লাটাইটা দে। বোকাটা বোকাটা। গোপাল, তুমি এখানে ঘুরে ওড়াচ্ছ, আর ওদিকে মহারাজ তোমাকে রাজসভায় তলব করেছেন। আচ্ছা ঠিক আছে, চলো। ন্যাপলা গুলটে, তোরা ঘুরে ওড়া, আমি রাজসভায় চললাম। ওই দেখুন মহারাজ, চলে এসেছে সবেধন নীলমণি গোপাল। এবার বিচার শুরু করুন। যা বাবা, আমি আবার কি করলাম যে আমার বিচার হবে? ন্যাকা ষষ্ঠী এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আচ্ছা গোপাল, তুমি মন্ত্রীকে বাচ্চাদের সামনে শুটকো অকম্মা ঢেকি বলেছো? হ্যাঁ বলেছি, কারণ মন্ত্রী মশাই ওদের ঘুড়ির সুতো কেটে দিয়েছেন। বেশ করেছি। সেই জন্যই আমিও শুটকো বলেছি। আপনি তো ঘুড়িও ওড়াতে পারেন না, তাই আমি অকর্মের ঢেকি বলে ভুল কিছু করিনি। উফ, তখন থেকে দেখছি তোমাদের মধ্যে ক্যাচর ম্যাচর চলতেই আছে। সব সময় গোপাল মন্ত্রী তর্ক করে হাজার, রাজসভা তাই রাজসভা নেই, হয়েছে মাছের বাজার। আই হাসি ঠাট্টা বন্ধ করো সবাই, এর একটা মীমাংসা চাই। মহারাজ, মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হোক না, তাহলেই বোঝা যাবে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না। হ্যাঁ মহারাজ, এই প্রতিযোগিতায় যদি মন্ত্রীমশাই গোপালকে হারাতে পারেন তাহলেই আমাদের মন্ত্রীমশাইয়ের যোগ্যতা বিচার হবে। হ্যাঁ ঠিক বলেছ। আগামী সপ্তাহে মন্ত্রী আর গোপালের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে। আর সেখানে মন্ত্রী যদি গোপালকে হারাতে পারে তাহলেই বোঝা যাবে যে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না। হ্যাঁ, তবে তাই হোক। আমার নাতিদের ঘুড়ির সুতো কেটে দেওয়া, খেলা হোক। মন্ত্রী মশাইকে একেবারে ভোকাট্টা করে দেবো। আগে থেকে বড় বড় বুকনি দিও না তো, প্রতিযোগিতার দিনে দেখা যাবে কে কত বড় ঘুড়িবাজ। ঠিক আছে, আজ তবে সভা এখানেই শেষ হলো। যাক বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। মহারাজ হিসেব নিকেশের প্রশ্নই তোলেনি, এখন ওই ঘুড়ি ওড়ানো নিয়েই মেতে থাকতে হবে। মহারাজ, আমার আর একটা আর্জি আছে। আবার কি আর্জি? প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন অবধি আমার ছুটি চাই। অনেক দিন ঘুড়ি ওড়ানোর অভ্যেস নেই তো, তাই এই কদিন হাতে একটু শান দিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার এক সপ্তাহের জন্য ছুটি মঞ্জুর। কি গো, তখন থেকে তুমি ঘুরঘুর করছো কেন? ঘুড়ির জন্য গো, ঘুড়ির জন্য। এখন সারাক্ষণ আমার মাথায় ঘুড়ির চিন্তা ঘুরঘুর করছে। এক সপ্তাহ পরেই গোপালকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হারাতে হবে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা খালি পেটে রাজসভায় গেছো, এখন ঝটপট খেতে বসো দেখি। বাবা গিন্নি, আজ সূর্য কোন দিকে উঠেছে? একসাথে দুটো মাছের মুড়ো। খাও খাও, মাছের মুড়ো খাও। মাছের মুড়ো খেয়ে নিজের মুড়োতে একটু ঘিলু হোক। গোপালের সাথে প্রতিযোগিতা বলে কথা।
আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার এবার পুরো এক সপ্তাহ সময় নিয়ে মাঠে নেমেছি। গোপালকে আমি হারাবোই হারাবো। তোমার ওই মুখেতেই বড় বড় কথা, আজে তো কোনোদিন গোপালকে হারিয়ে দেখাতে পারলে না। হ্যাঁ, আরে গোপাল দাদাজি, বলো বলো কি দেবো? সাবু, দে দে দে, চটপট দে। গিন্নি, গিন্নি এটা ধরো। থলেতে কি আছে গো? সাবু আছে গো, সাবু সাবু। কেন এবার থেকে আমরা কি ভাত ডাল ছেড়ে সাবু খেয়ে থাকবো নাকি? আরে না না, খাওয়ার জন্য এনেছি নাকি। এই সাবু দিয়ে ঘুড়ির মাঞ্জা দেব। ঘরে রান্নার জন্য তো কিছু আনাজপাতিও আনতে পারতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার ঠিকই আছে গো গিন্নি। সামনে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দিতে পারলেই পুরস্কার। আর তখন দেখবে কোরমা পোলাও কত কিছু তোমায় রাঁধতে হবে। এক মুহূর্ত বসবার জো পাবে না। আমি কাচের টুকরো আনতে চললাম গিন্নি, তুমি সাবুটা জাল দিয়ে রেখো। আমরা দুজন ভাই শিবের গাজন গাই, মাচার উপরে বসে মোরা ডুগডুগি বাজাই। এই যে জোড়ামানি, কে কে? তোমাদের যে আমাকে একটু সাহায্য করতে হবে বৎস, নইলে গোপালের সামনে আমার ডুগডুগি বেঁধে যাবে। বাহ বাবা, এতদিন পরে তাহলে আমাদেরকে মনে পড়লো। ধুর, কি যে বলিস, তোরাই তো আমার রত্ন। তোদেরকে কি আমি কখনো ভুলে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে কাজের জন্য এসেছেন ঝটপট বলে ফেলুন তো, আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ শোন, তোদেরকে একটু গোপালের ওপর নজর রাখতে হবে। বুঝে গেছি, সারা রাজ্য জানে আপনি গোপালের বিরুদ্ধে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় নামতে চলেছেন। আর আবার ওই গোপালের কাছে হাঁটতে চলেছেন। তাই আমরা আপনার পাশে নেই। অকারণে অপমানিত হওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। আরে এটা রাখ, এটা তোদের অগ্রিম। আর যদি ঘুড়ি ওড়ানোতে জিততে পারি তাহলে তোরা আরো পাবি। বাহ বাবা বাবা বাহ বাহ, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে। আপনি কাজের আগেই বকশিস দিচ্ছেন। শরীর টরীর ভালো তো? জ্বর টর আসেনি তো? ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। দাদু, এটা সুতোয় কি দিচ্ছ গো? এটাকে সুতোর মাঞ্জা বলে। এই মাঞ্জা যত শক্তপোক্ত হবে ঘুড়ির সুতো তত মজবুত হবে। অন্য সুতো কাছে আসলেই বোকাট্টা। দাদু, তুমি ঘুড়ি ওড়ানোতে জিতলে কিন্তু আমাদের সবাইকে নতুন নতুন ঘুড়ি কিনে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। পেটকাটি, চাঁদিয়াল, তিলক, তেরাঙ্গা সব কিনে দেবো। ও, তার মানে শুটকো মন্ত্রী এই জোড়া শিয়ালকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছে। আচ্ছা, আপনিও আমাকে চেনেন না মন্ত্রী মশাই। আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। একবার, শুধু একবার যদি জানতে পারি যে গোপাল কিভাবে সুতোয় মাঞ্জা দিচ্ছে, তাহলেই কেল্লা ফতে। ঠিক বলেছিস পটা, ওই মাঞ্জাই আমাদের হাতে আরো টাকা পয়সা দিতে পারে। আচ্ছা, তোরা কি জানিস কোন মাঞ্জা সব থেকে ভালো? কোন মাঞ্জা দাদু? ডিমের মাঞ্জা। ডিম মানে মুরগির ডিম? ঘটা, গোপাল কি বলছে শোন, মন দিয়ে শোন। হ্যাঁ, মুরগি, হাঁস যে কোনো পাখি হলেই হলো। ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়ে সুতোয় মাঞ্জা দিতে হয়। আর যত ডিম হবে তত ভালো।
তাহলেই দেখবি ওই ঘুড়ির সুতোর ধারে কাছে কেউ টিকতে পারবে না। বাহ দাদু বাহ, তুমি কত কিছু জানো গো। আর এই মাঞ্জা যতদিন শুকোবে তত শক্তপোক্ত হবে। মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এবার আমাকে মন্ত্রী মশাই কোনো মতেই হারাতে পারবে না। নে এবার চল আমার সঙ্গে। এই তোর দোকানে কি কি ডিম আছে রে? দেশি মুরগি, হাঁস, রাজহাঁস সব ডিম পাবেন, শুধু মোরগের ডিম পাবেন না। অত রসিকতা করার সময় নেই, দোকানে যা ডিম আছে সব একসাথে থলেতে ভরে দে। হ্যাঁ সব ডিম? হ্যাঁ সব ডিম। কথা না বাড়িয়ে ছটপট কাজটা শুরু করতো। হ্যাঁ গিন্নি, রান্নাঘরে ডিমগুলো কোথায় আছে? কেন ডিম কি করবে তুমি? ঘুড়ির সুতোয় মাঞ্জা দেবো। হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? ডিম নষ্ট করে মাঞ্জা দেবে? নষ্ট না, এটা আমার সম্মানের ব্যাপার। গোপালকে হারাতে গেলে গোপালের অস্ত্র দিয়েই গোপালকে বধ করতে হবে। যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। হায় রে, ওহ, এই লোকটা দেখছি সত্যি পাগল হয়ে গেছে। হে ঠাকুর, তুমি ওনাকে একটু দেখো ঠাকুর। নিন মন্ত্রী মশাই, এবার ডিম ফাটানো শুরু করুন। গোপাল, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? টেরটা পাবে প্রতিযোগিতার দিনই। মন্ত্রী মশাই, ওটা ঘুঘু না, হাঁস বা মুরগি হবে। ওসব বাজে কথা বাদ দে আর মন দিয়ে ডিম ফাটা। কি আষ্টে গন্ধ! বাবারে, কার ডিম কে জানে। আজ অনেকদিন পরে আবার গোপাল আর মন্ত্রীর মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে, কি বলেন? দূর দূর, ওদের মধ্যে তো দিনরাত কুটকচালি, কিছু না কিছু লড়াই তো লেগেই থাকে। আরে নাও নাও, প্রতিযোগিতা শুরু হওয়ার সময় হয়ে এলো যে। আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি বাবা, নিচ্ছি, তাড়াতাড়ি নিচ্ছি। এখন শুরু হতে চলেছে সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রতিযোগিতা, মন্ত্রী আর গোপালের মধ্যে ঘুড়ির লড়াই। যা গুলটে, চড়াই দে। যা বটা, দূরে গিয়ে চড়াই দে। আজ গোপালকে দেখিয়ে দেব ঘুড়ি ওড়ানোর কাকে বলে। গুলটে চড়াই দিয়েছে গোপালের ঘুড়ি, বটা চড়াই দিল মন্ত্রীর ঘুড়ি। মন্ত্রী মশাই কি পারবে গোপালকে হারাতে? সেটা শুধু সময়ের অপেক্ষা। আমার মনে হচ্ছে এবারেও গোপালই জিতবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু মন্ত্রীও ছেড়ে কথা বলবে না, কেননা এটা তো মন্ত্রীর সম্মানের প্রশ্ন। কি গোপাল, কতক্ষণ ঘুড়িটা দূরে দূরে সরিয়ে রাখবে? হ্যাঁ, একটু আমার ঘুড়ির কাছাকাছি আনো। আগে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি মন্ত্রী মশাই, এরপরেই তো আপনার ঘুড়ি হাওয়া করে দেব। শুধু বড় বড় বুকনি। নে বটা, লাটাইটা ধর।
আমি গোপালের ঘুড়িটা আকাশ থেকে ছেঁটে ফেলি। দাদু মন্ত্রী মশাই অনেক কথা বলছেন, তুমি এবার ওনার ওই পেট কেটে দাও। মন্ত্রী মশাইয়ের ঘুড়ি আর গোপালের ঘুড়ি পাশাপাশি আছে মাঝ আকাশে। মন্ত্রী মশাই সুতো ছাড়ছে, এবার গোপাল একটা হ্যাঁচকা টান দেয়। বোকাট্টা! গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। সাবাস গোপাল সাবাস, আমি জানতাম তুমি জিতবে। গোপাল, তোমার কোনো তুলনা হয় না, তুমি সেরা সেরা। হ্যাঁ, গোপাল কিভাবে জিতলো? এটা চক্রান্ত মহারাজ। হ্যাঁ, কিসের চক্রান্ত? আমি তো ডিমের মাঞ্জা। 3 দিনের মাথাতেই পচতে শুরু করে। হ্যাঁ বটা ঘটা, তোরা কোথা থেকে জেনেছিস ডিমের মাঞ্জা সব থেকে সেরা? আগে মানে সেদিনকে গোপালই তো বাচ্চাদের বলছিল যে ডিমের মাঞ্জা সব থেকে ভালো, তাই আর কি মন্ত্রী এবারেও গোপালের ফাঁদে পা দিয়ে ফেসেছে। বটা ঘটা, আমি আজ তোদের ছাড়বো না। তোদের জন্য আমি সবার সামনে হেরেছি। এই লাটাই আমি আজ তোদের মাথায় ভাঙবো। ওরে ঘটা পালা, মন্ত্রী মশাই খেপে গেছে রে। ওরে বাবা রে! দাঁড়া বলছি, থাম।